ইঞ্চি সেন্টার নিচে আমি সাইড থেকে, আর পিছন থেকে 11 ইঞ্চি। পরিবহন প্লাম্বিং স্যানিটারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটি কাজ নিয়ে আপনাদের সামনে আসছি। আমরা একটা বাথরুমের ভিতরে আসছি। এই বাথরুমের ভিতরে কাজগুলো অবশ্য করা দেখতে পাচ্ছেন। তো এই কাজগুলো অ্যাকুরেট হয় না, যার কারণে এই কাজগুলো আমরা সব ভেঙে নতুন করে করবো আর কি। আপনাদের দেখাই, এটা হচ্ছে একটা বাল্ব পয়েন্ট রাখছে এখানে, আর এটা হচ্ছে একটা ঝর্ণার পয়েন্ট। আমি বুঝতে পারতেছি না কীভাবে কী করা হয়েছে। আর এটা হচ্ছে একটা বন্ধার পয়েন্ট রাখছে এখানে, আর এটা হচ্ছে ফ্লাশের পয়েন্ট এখানে। প্যান বসানো হয়েছে এখানে। প্যানের পিছনে দেখেন যে জায়গাটা এই সাইডে প্রয়োজন, সেটা কিন্তু পিছনে হয়েছে। তো কাজটা আমরা এখন ভাঙবো, সব ভেঙে আমরা নতুন করে কাজটা করবো। আপনাদের দেখাই, আমরা কাজটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। প্রথমত আমরা প্যানের ফ্লোরটা ভাঙতেছি, প্যানটা উঠাবো। আমাদের প্যান ভাঙা শেষ, এখন ফ্লোরটা আমরা রেডি করবো। এটা শাওয়ার, আর এখান থেকে এই জায়গাটা আমরা বাদ রাখছি প্যানের জন্য। প্যানের এরিয়াটা ধরছি আমরা 32 ইঞ্চি। এরপরে আমরা জায়গা পাইছি এখানে 40 ইঞ্চি। তারপর আমরা এটা হচ্ছে 20, এখানে আমরা সেন্টারে দিচ্ছি শাওয়ারটা। চারিদিকে লাইন টানবো, লাইন টানার পরে প্যানটা বসাবো, পানির লাইন ওয়ারিং করবো, কোথায় শাওয়ার, কোথায় বা ট্যাপ পয়েন্ট থাকবে, কোথায় বদনার কল থাকবে, ফ্লাশ ট্যাঙ্কের পয়েন্ট থাকবে, কোথায় সব কিছু আপনারা দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। কাউন্টারটা সেট করবো আমরা। পিছন থেকে মাপ নিচ্ছি, দেখেন যদি পাইপের সেন্টার ধরে আমি 11 রাখছি এখানে। বাইরে যান আমাদের লং ট্রাপ বসানো শেষ। এখন আমরা মাটি দিয়ে আটকা নিতেছি আর কি। দেখেন আপনাদের মাপটা দেখেন, আমরা ওয়াল থেকে সাইড থেকে রাখছি 18 ইঞ্চি সেন্টার, আর পিছন থেকে রাখছি 11 ইঞ্চি। 10 ইঞ্চি রাখলেই হয়, আমি 1 ইঞ্চি বেশি দিচ্ছি কারণ সামনে স্পেসটা অনেক বেশি, যার কারণে। আর সাইড থেকে 18 নিচে দেওয়া যায় না সেন্টার যদি হিসাব করি আমরা, কারণ এখানে আমি অ্যাকুরেট মাপটা দেখাই। প্যানটা হবে এতটুকু, এটা হচ্ছে সিরামিক্স, মানে প্যানের যে মাটি সেটা হবে এতটুকু। এখানে আমি জায়গা পাচ্ছি 10 ইঞ্চি ক্লিয়ার টাইলস বা প্লাস্টার, এখানে 1 ইঞ্চি কম বেশি 9 ইঞ্চি ক্লিয়ার পাচ্ছি এখানে। আমি বসেই দেখাই প্র্যাকটিক্যালি। এইভাবে যদি বসি দেখেন এই পাশে কিন্তু জায়গা থাকে, আর এটা কিন্তু এখানে দেখাচ্ছিলাম, এখন দেবো এইখানে। মানে পুরা ওয়ারিংটাই আমরা চেঞ্জ করলাম আর কি। আর আগের যে প্ল্যানটা ছিল সেটা ছিল এখানে ছিল পয়েন্টটা। দেখেন এখানে উনি কিন্তু 11 ইঞ্চি সেন্টার করছিল আর কি। 11 ইঞ্চি সেন্টার করা ছিল আগে, ট্রাফের যে সেন্টার সেটা। আর আমরা কিন্তু করছি দেখেন 18 ইঞ্চি। অ্যাকচুয়ালি 18 নিচে কিন্তু করা যায় না, সাইড থেকে পিছন থেকে 10-এর নিচে করা যায় না। এখানে আমি 11 রাখছি, কারণ এখানে স্পেসটা একটু বড় আছে সামনে, তার কারণে। তখন এখন আমরা একটু পিছন দিকে যাব, পিছনের সিস্টেমটা সেটা আপনারা দেখাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিতে আমরা দেবো লাইনটা, এই দেখি। আর এইটুকু দিলে না 20। ওকে,
কোনটা এটা? এই হচ্ছে আমাদের পয়েন্ট, দেখায় আপনাদের। এখানে আমরা গ্যাস পাইপ রাখছি এখানে। আর এরপরে 45, তারপরে ক্রসটিটা আগেও বলছি রাখার পয়েন্ট হচ্ছে এইটা, হচ্ছে এই পয়েন্টটা যাবে হচ্ছে আপনার এই পাশে একটা সিপি ট্যাঙ্কি হবে 10 ফিট বাই 10 ফিট। আর এই পয়েন্টটা রাখছি এই পাশে একটা টয়লেট হওয়ার কথা এই সাইডে। এই টয়লেটের লাইনটা আমরা এখানে ঢুকাবো। আর এটা এখন দিচ্ছি এই লাইনটা সরাসরি এখন আমরা টাঙ্কিতে ঢুকাই দেবো। এখানে কিন্তু এখন মাটির চাক করা আছে, এখানে ঢুকাই দেবো। সর্বোচ্চ ভালো না বন্ধুরা, আমাদের সিপি ট্যাঙ্কের যে কাজ সেটা শেষ, এবং প্যানের যে লাইন সেটা কিন্তু পুরো কমপ্লিট। দেখুন গ্যাস পাইপ লাইনটা দেখেন এইভাবে এখানে অপশন দুটো রাখছি, রাখার পরে কিন্তু টাঙ্কিতে দিয়ে দিছি। এখানে আমাদের চাইনিজি পাইপের যে কাজ এটা শেষ। এই পাশে আর ওই পাশে একটা আছে, সেটা হচ্ছে ওয়েস্ট লাইনের যে পাইপ, এটা আমরা এখন করি নাই, এটা এখন করবো। এই পাইপটা পুরাতন পাইপ, আগে বলছি যে বাথরুমটার কাজ করা ছিল, এটা আমরা নতুন করে ভেঙে করতেছি, কারণ করবো। আর এটা আমরা এখানে ডোর ব্যান্ড দেবো, নিচে একটা প্লেন ব্যান্ড দিয়ে, তারপর মাটির নিচ দিয়ে ড্রেনে পৌঁছাই দেবো একদম এইভাবে। যখন ধরে দেখে থাকুন, সেটি আমরা এখন শুরু করবো আর কি। দেখেন এই যে আমরা ইনক্যাপ লাগাই দিছি এখানে। দেখেন যে পয়েন্টটা রাখছিলাম সেই পয়েন্টের মধ্যে এই সিস্টেমে রাখছি আমরা। পরবর্তী শুধু খুলে লাইনটা দিয়ে দেওয়া কাজ। ওকে, এটার কাজ আমাদের শেষ। আর এই পাশে মাটি কাটতেছি, আমি ডোর ব্যান্ড দিছি এখানে, আর নিচে একটা প্লেন ব্যান্ড 6 ইঞ্চি। ঠিক আছে না? আচ্ছা, ওকে। হ্যাঁ, 10 ফিট 16 ইঞ্চি। আপনার পারলে ছেড়ে দিলাম। আমাদের 4 ইঞ্চির কাজ শেষ। এটা হচ্ছে একটা পানির লাইন, এটা আমরা ওয়েস্ট লাইন বলি। দেখেন আমরা এদিকে ড্রেনে পৌঁছাই দিচ্ছি লাইনটা। 4 ইঞ্চির কাজ শেষ। এখন আমরা 3-4 দিয়ে কনসেন্ট ওয়ারিংটা করবো। আমি আগেও বলছি যে আমি সব সময় 3-4 পাইপ দিয়ে কনসেন্ট ওয়ারিং করি, সেটি আজকে করে দেখাবো। হ্যাঁ, সমস্যা নাই, সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে। এখন বেশি আয় করতে, বেশি আয় করতে। 50। 10 ইঞ্চি 9 ইঞ্চি, 8 ইঞ্চি আছে। 17। কাজ আপাতত না।
টাকাটা কোনে রাখো বাইরে আর লাগে না তাই বলো ওটা মিক্সিতে ধরে ঠিক করে দিই বন্ধুরা আমাদের ওয়ারিং শেষ আমি দেখাই এই হচ্ছে আমাদের ওয়ারিং এটা হচ্ছে ফ্ল্যাশের পয়েন্ট এটা হচ্ছে বদলার পয়েন্ট এটা বাইরে আছে কানেকশনের পয়েন্ট এটা টি আর এই পাশে দেখেন এটা হচ্ছে বালতির জন্য রাখা হয়েছে ট্যাপ বালতির পয়েন্ট এটা আর এটা হচ্ছে কনসেন্ট্রেট কবে ছাড়ানোর চাবি যেটা বলি আমরা আর এটা হচ্ছে শাওয়ারের পয়েন্ট প্যানের পাইপের যে পয়েন্ট রাখছি লং টাইপের পয়েন্ট সেটা কিন্তু আমরা রাখছি দেখেন 18 ইঞ্চি সেন্টার আর পিছন থেকে আমরা 11 ইঞ্চি সেন্টার রাখছি দেখতে পাচ্ছেন 11 সেন্টার আর এটা তো ফ্ল্যাশের পয়েন্ট বদার পয়েন্টে রাখা আছে 32 ইঞ্চিতে 32 ইঞ্চিতে রাখা আছে বদার পয়েন্টটা আর এই পাশে বালতির যে পয়েন্টটা এটা আমরা 30 ইঞ্চিতে রাখছি আর কনসোল স্টপ ককের যে পয়েন্টটা সেটা কিন্তু আমরা রাখছি 48 ইঞ্চিতে দেখেন 48 ইঞ্চি যেটা আমরা সবসময় করি এইভাবে আমরা কাজ করি প্রত্যেকটা কাজ আমাদের এই ধরনের মেজারমেন্টে থাকে আমাদের ওয়ারিং আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা যদি লাইক করেন বা কমেন্ট করেন তো অবশ্যই আমাদের ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায় অবশ্যই আমাদের এর ভালো বা মন্দ দিকগুলো জানাবেন আমরাও চেষ্টা করবো সমাধান দেওয়ার যদি ভুল হয়ে থাকে অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন